আমলার মেয়েকে ধর্ষণ করে খুন, গ্রেফতার বাড়ির পরিচারক। অভিযুক্ত রাহুল মিনার একের পর এক কীর্তি প্রকাশ্যে। আমলার মেয়েকে ধর্ষণের আগের দিন রাজস্থানের প্রতিবেশীকেও ধর্ষণ করে রাহুল। কোন মানসিকতায় মাত্র 23 বছরের একজন যুবক এই ঘটনা ঘটাতে পারে? আজ আপনাদের জানাবো বিস্তারিত। নিউজ 18 ডিজিটালে স্বাগত, আপনাদের সঙ্গে আমি তমশ্রী। রাজধানীর বুকে ফের ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা। আমলার বাসভবনে ঢুকে তার আইআইটি গ্র্যাজুয়েট মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাড়ির পুরনো পরিচারকের বিরুদ্ধে। দক্ষিণ পূর্ব দিল্লির কৈলাসের অমর কলোনির ঘটনা। ধর্ষণের পর ফোনের চার্জার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তরুণীকে। পরিচারক রাহুল মিনাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তরুণীর বাবা শীর্ষস্তরের আমলা, আইআরএস অফিসার, মা পেশায় চিকিৎসক। ঘটনার সময় তরুণী বাড়িতে একাই ছিলেন বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনার অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশ 15টি দল গঠন করে। সোসাইটির গেট, আমলার বাড়ি ও এলাকার সিসি ক্যামেরা ফুটেজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, একটি অটো করে এলাকা ছেড়েছিল অভিযুক্ত। তড়িঘড়ি সেই অটো চালককে জিজ্ঞাসাবাদ করে দ্বারকার একটি ওয়ো হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাহুল মিনার 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এই ঘটনায় এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে একটু জানিয়ে রাখি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমলা কন্যাকে ভোঁতা এবং ভারী কোনো জিনিস দিয়ে মুখে আঘাত করা হয়েছিল, যার জেরে তার নাকের হাড় ভেঙে গিয়েছে। তরুণীর হাত, পা, কনুইয়ের চামড়া উঠে গিয়েছিল। কালশিটে দাগ পড়া, আর তা থেকেই তদন্তকারীদের অনুমান তরুণী হামলাকারীর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিলেন। ধস্তাধস্তি হয়। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকেরা দেখেন আমলার মেয়েকে ঘাড়ের পেশি ছিঁড়ে গিয়েছিল, ভিতরে রক্তক্ষরণ হয়, বিশেষ করে থাইরয়েড কার্টিলেজের কাছে। শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। রক্তের নমুনা, নখ, লালারস সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় এবার একটি চাঞ্চল্যকর খবর দেব আপনাদের। রাজস্থানের অলওয়ারের বাসিন্দা অভিযুক্ত পরিচালক ঘটনার আগের দিন সেখান থেকে দিল্লিতে আসেন। আমলা কন্যাকে ধর্ষণের আগে অলওয়ারের এক মহিলাকে ওই পরিচারক ধর্ষণ করেন। তারপর সেখান থেকে দিল্লিতে পালিয়ে আসে মঙ্গলবার। রাতভর দিল্লিতে ঘোরাফেরা করেন। তারপর বুধবার সকালে আমলার বাসভবনে যায়। দিল্লি পুলিশের একটি দল যখন অলওয়ারে পৌঁছয়, তখন তারা জানতে পারেন অভিযুক্ত পরিচারক তার বন্ধু স্ত্রীকে ধর্ষণ করেছেন। একটি অভিযোগও জমা পড়েছে থানায় তার নামে। এখানেই শেষ নয়, অভিযুক্ত সারাক্ষণ অনলাইন গেম খেলতে। এলাকার অন্য পরিচারকদের থেকে টাকাও ধার নিত সে, কিন্তু কারো টাকাই ফেরত দিতেন না। আর সেই জন্যই মাসখানেক আগে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। এখানেই প্রশ্ন ওঠে, কতটা দুঃসাহস থাকলে বা কোন মানসিকতা থাকলে একজন মানুষ এরকম করতে পারেন? আমি কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের সঙ্গে। তিনি বলছেন, এটাকে বলে সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা কোনো মানসিক রোগ নয়, ব্যক্তিত্বের বিকাশ। কেমন ব্রেন তার আছে সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তবে তিনি জানাচ্ছেন যে ছেলে বেশি হয়। এর কোনো ট্রিটমেন্ট হয় না। ছোট থেকেই এরা নানা রকম ক্রাইম করতে থাকে, বড় হয়ে ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটায়। আর তারপরেও কোনো সিম্প্যাথি থাকে না তাদের, কোনো ওষুধ দিয়ে ঠিক করা যায় না। 7 থেকে 10 বছর এদের নিয়ে রিসার্চ হয়েছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আর এদের থেকে দূরে থাকা উচিত, এদেরকে দূরে রাখা উচিত সমাজের থেকে।